শুভ সকাল বন্ধুরা, রিম্পার দৈনন্দিন জীবন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকেই লেগে পড়েছি বাসি কাজে। সকালে ঘুম থেকে উঠেছি 6টায়। ঘুম থেকে উঠে আগে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে বাকুলটা ঝাঁট দিয়ে নেব। আর বাকুলটা যেহেতু আমাদের অনেকটাই বড়, সেই কারণে ঝাঁট দিতে অনেকটাই সময় লাগে, তাই আগে বাকুলটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বাকুলে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, এই আম গাছটার বয়স প্রায় 2 বছর হয়ে গেল, কোনো একটাও আম ধরেনি। সারা বছর মুকুল আসে কিন্তু আম আর হয় না, যে কারণে গাছটাকে আর কাটাও হয় না। আর তোমার দাদা ভাই তো বলে যে গাছ ফল নাই দুক, অক্সিজেন তো দেয়। আর ও না খুব গাছ ভালোবাসে, তাই গাছটাকেও আর কাটা হয়নি। তো এদিকে আমার বাকুলটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি বাকুলটাই জল দিয়ে দেবো। এদিকে বাকুলটাও ঝাঁট দিয়ে আমার হয়ে গেছে। এবার আমি ঘরে চলে এসেছি ঘরটা মোছার জন্য। তো ঘর মোছার আগে ভালো করে বিছানাটা তুলে নিলাম, দিয়ে এবার আলনাটাও ভালো করে গুছিয়ে নেব, দিয়ে এবার ঘর মুছবো। আর আজকে ভাবছি পাশের ঘরটাও ভালো করে মুছবো, কারণ আমাদের নিচের ঘরে তো আমি একাই থাকি আর মা আর উপরের ঘরে থাকে, যেই কারণে নিচের ঘরে একটা ঘরই সোড়া হয় আর একটা ঘর বন্ধই থাকে, তাই প্রতিদিন আর মুছি না, মাঝে মাঝে মুছি। তো তাই ভাবছি আজকেও সেই ঘরটা মুছে নেব। তো আগে আমার ঘরটা মুছে তারপরে পাশের ঘরটাই যাব। এরপর আমার সব কাজও সারা হয়ে গেছে। তো এবার পড়াতে বসবো। তো পড়াতে বসার আগে কিছু খাবারও খেয়ে নেব। তো কালকে রাত্রে কটা বাদাম আর চিয়া সিড ভিজিয়ে দিয়েছিলাম। এই বাদামগুলো তোমাদের দাদাভাই অনেক দিন আগেই কিনে এনেছিল, কিন্তু রাত্রে ভিজাতে মনেই থাকে না, তো কালকে ভিজিয়ে দিয়েছিলাম। তো আজকে খেয়ে পড়াতে বসবো। তো আমি পড়াতেও বসে পড়েছিলাম। এখন 9:30 বাজে, ছাত্রদেরকে ছুটিও দিয়ে দিলাম। ছুটি দিয়ে এবার রান্নার জোগাড় করব। আর আজকে না আমার মা আসবে আর বোন আসবে, যেই কারণে একটু রান্নারও তোড়জোড় আছে। তাই আগেই পড়ানা থেকে উঠে মুড়ি খেয়ে রান্নার কাছে লেগে পড়বো। আর যেহেতু আমাদের বাইরে তো রান্না হয়, সেহেতু সবটাই বাইরে আগে বয়ে নিয়ে গিয়ে রেখে দেবো। তাই আমি এক এক করে সব বয়ে রেখে দেবো, দিয়ে তারপরে উনান জ্বালবো। আর মা আসলে না খুব আনন্দ লাগে, কারণ অনেক দিন পর মা আসবে, একটা অন্যরকমই মজা। তো আমি রান্নাঘরেও চলে এসেছি, এসে আমি রান্নার কাজেও লেগে পড়েছি। আর এই পুচকুটাকে দেখতে পাচ্ছ, এটা আমার বোন হয়, আমার মামার মেয়ে। পুচকুটা আসার জন্য খুব বায়না করছিল আমার কাছে, তাই আমি রান্না করতে করতেই ওকে একটু নিয়ে নিলাম। ও দেখেছো কীভাবে আমার রান্না দেখছে, যেন মনে হচ্ছে ও রান্নাটা করেই নেবে, আমাকে আর করতে দেবে না। আর এত দুষ্টু কি বলবো, সব সময় খালি ঘুরবে, একটুও বসে থাকে না। তো এদিকে আমি রান্নাটাও করে নেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আজকে করবো ঢ্যাঁড়সের তরকারি, করলা আলু ভাজা, শাক ভাজা, পটল ভাজা, ডাল, মাছের ঝাল। আর এই যে এটা আমার মা আর বোন এসে গেছে। আর এগুলো সব আমাদের সঙ্গপঙ্গ। তো এরপর আমার রান্না বান্না হয়ে গেছে। তা আজকে রান্না বান্না আর কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর মা এসছে তো, তাই মায়ের সাথে একটু গল্প করছিলাম, যে এই কারণে আর কিছুই শেয়ার করিনি। তো রান্না করে বাসন মেজে স্নান করে উপরে চলে এসেছি। যেহেতু বারবার বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, তাই আজকে জামা কাপড়গুলো উপরেই বারান্দায় মিলে দেব, তাই উপরে চলে আসলাম। আর আগে মায়ের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, যেই কারণে ওগুলো আগে তুলে দিলাম, দিয়ে এবার আমার জামা কাপড়গুলোও মিলে দেব। তো জামা কাপড় মিলে পুজো করে তারপরে মায়েদেরকে ভাত দেব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে।
জামা কাপড় মিলে পুজো করে চলে আসলাম মায়েদেরকে ভাত দেওয়ার জন্য। আর বাবা তো আগেই ভাত খেয়ে নিয়েছে, কারণ বাবা যেহেতু কাজে যায় তাই বাবাকে আগেই ভাত বেড়ে দিয়ে দিয়েছি। আর এখন আমি 2 মা আর বোন মিলে ভাত খেতে বসে পড়লাম। এদিকে মায়েদেরকে ভাত দিয়ে দিয়েছি আমি, আর মা আলুটা মাখিয়ে নিচ্ছে। তো আজকের কী হয়েছে তো আপনাদেরকে বললামই। মা আরে না আজকে আবার থাকবেও না, কত করে বললাম যে আজকে থাকো। আর বোনের যেহেতু পড়া আছে, বোন বললো না এখন থাকবো না, আবার পরে আসবো। তো মা আর আবার বিকালবেলা চলেও যাবে। আর বলুন, মায়েরা যদি আসে, যদি না থাকে মনটা খারাপ হয় না? কত করে বললাম আজকে থাকো, আর থাকবেই বা কী করে, বোনের তো পড়া আছে, যেই কারণে ও আর কামাইও করবে না, সামনে পরীক্ষা। তাই মা আর আবার বিকালবেলা চলেও যাবে। তো তাড়াতাড়ি খেয়ে সবাই মিলে একটু গল্প করব, তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমি জানি আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।